আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব অধ্যায় 4 এর সর্বশেষ টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। অধ্যায় 4 এর টাইপ 4 নম্বরে রয়েছে দৈনিক সময় তালিকা প্রস্তুত। আমরা এই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে, টপিক রিলেটেড এমসিকিউ গুলো আমরা এখন দেখব। যে দেখো 30 নম্বর প্রশ্নে কি বলেছে। 30 নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোনটি? মানবীয় সম্পদ সেগুলো যেগুলো আমরা দেখতে পারি না, ঠিক আছে, সেগুলোকে বলা হয় মানবীয় সম্পদ। আরেকটা নাম আছে বস্তুগত, দুঃখিত, অবস্তুগত সম্পদ। অবস্তুগত সম্পদগুলোর মধ্যে অন্যতম কোনটি? এটা হচ্ছে সময়, ঠিক আছে। এখানে বাকিগুলো কিন্তু সবই কি বলতো, সেখানে সবগুলোই কিন্তু মানবীয় সম্পদ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। এরপরে আমরা দেখব পরবর্তীতে কি বলেছে। 31 নম্বর প্রশ্নে বলেছে ছাত্র জীবনে সফলতা লাভ করা যায় কোনটির মাধ্যমে? শক্তি ব্যবস্থাপনার মাধ্যমে, দ্রুত কাজ করার মাধ্যমে, ক্লান্তিহীন পড়াশোনার মাধ্যমে, সময় তালিকা অনুসরণ করে। সময় তালিকা যদি তুমি ফলো করো তাহলে তুমি ছাত্র জীবনে তুমি অনেক উন্নতি করতে পারবে, তাই না? আমরা পড়ছি না ছাত্র জীবনে অধ্যবসায় কিসে? সময় তালিকা অনুসরণ। প্রথম পয়েন্টে এটা থাকে, আমরা রচনায় কিন্তু এরকম পড়েছি। এরপর দেখো সময় তালিকার বিবেচ্য বিষয় কয়টি, এটা একদম মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময় তালিকা মূলত 10টি বিবেচ্য বিষয় আছে। 10টি বিবেচ্য বিষয়গুলো পয়েন্টগুলোর নাম তোমরা মুখস্থ করে ওগুলো কিন্তু সিকিউতে আবার খুব ভালো একটা কাজে দিবে। ওকে, এরপর 33 নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক মানবিক সম্পদের মধ্যে কোনটি অন্যতম গুরুত্বপূর্ণ? পারিবারিক মানবিক সম্পদ, আমরা এখানে যদি দেখি মানবিক সম্পদ যেগুলো যেগুলো অবস্তুগত সম্পদ, যেগুলো আমরা দেখতে পাই না, মানে যেগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে, এটা চেনার উপায় যেগুলো দেখতে পাই না। এখন দেখো সময়, শক্তি, তারপর বলেছে অর্থ শক্তি সময়। এখানে একটা বলেছে, দেখো এখানে অর্থ, যদি এখানে অর্থের জায়গায় অন্য কিছু থাকতো তাহলে আমি এটাকে কারেক্ট অ্যান্সার নিতে পারতাম, বাট এটা নিতে পারছি না। তারপরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ শক্তি সব থেকে গুরুত্বপূর্ণ না, অর্থ তো দেখতে পারি, এটা তো মানবিক না। সময় সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা দেখব 34 নাম্বার প্রশ্নে। 34 নাম্বার প্রশ্নে কি বলেছে? 34 নাম্বার প্রশ্নে বলেছে সময় তালিকার অবসর বিনোদনের সুযোগ থাকলে কি করা হয়? দেখো সময় তালিকায় যদি তুমি একটা বিনোদনের সুযোগ দাও, অবসর টাইম দাও, তাহলে কি হবে? ক্লান্তি দূর হবে, হ্যাঁ, ক্লান্তি দূর হবে, সময় সঞ্চার হবে, তারপরে দেখো নতুন কি হবে? উদ্দীপনায় কাজ করার প্রেরণ যোগাবে। না, সময় সঞ্চার হবে না, এখানে সময় জমা থাকে না, মূলত এটা ক্লান্তি দূর হবে, নতুন উদ্দীপনা আবার কাজ করা। তুমি একটু ব্রেক নিয়ে, একটু বিনোদন নিয়ে, আনন্দ নিয়ে তুমি যদি পরবর্তী আরেকটা কাজ করো, ওটা নতুন একটা তুমি একটু উৎসাহ পাবে, এটা তোমার কাছে একটু ভালো লাগবে। তার মানে উত্তর হবে 1 ও 3 নাম্বার। এরপরে আমরা চলে যাব 35 নাম্বার প্রশ্নে। ওকে, 35 নাম্বার, আমরা সেকেন্ড লাস্ট কোশ্চেনে আছি এই অধ্যায়। ঋতু অনুযায়ী সময় নির্ধারণ করতে হবে। ঋতু ভেদে সময় তফাৎ হয় বলে, অবশ্যই ঋতু অনুযায়ী সময় নির্ধারণ করতে হবে, কারণ শীতকালের সময় একরকম, গ্রীষ্মকালের সময় একরকম, রাইট? এই অনুযায়ী করে তোমাকে কি করতে হবে? ঋতু ভেদে সময় তফাৎ হয় বলে, এটা সঠিক। ঋতু ভেদের সময় একই থাকে না, কোনোদিনও থাকে না। সময় ভেদে ঋতু একই থাকে, একই কথা, কোনোদিনও থাকে না। তার মানে উত্তর হবে 1 নাম্বার। 36 নম্বর প্রশ্ন, লাস্ট কোশ্চেনে যেটা বলা হয়েছে দৈনিক সময় তালিকা থেকে পৃথক রাখতে হবে। দৈনিক সময় তালিকা আমরা যদি দেখি, দৈনিক সময় তালিকা থেকে পৃথক কি রাখবো? সহজ কাজ সবসময় তালিকার ভিতরে রাখবো। মাসিক কাজ, হ্যাঁ মাসিক কাজ আমরা রাখবো না, সাপ্তাহিক কাজ আমরা রাখবো না, কারণ কি দৈনিক যে কাজগুলো, সে কাজগুলো কি করব? দৈনিক সময় তালিকা। আমার প্রতিদিনের যে কাজের সিরিয়ালটা, সেটা আমি দৈনিক সময় তালিকা অন্তর্ভুক্ত। যেগুলো মাসে করতে হয়, মাসে একবার করতে হয়, যেগুলো সপ্তাহে একবার দুইবার করতে হয়, সেই কাজগুলো আমি কি করব? দৈনিক সময় তালিকার অন্তর্ভুক্ত করব না। তার মানে দেখো পৃথক রাখতে হবে কোনটা? 2 ও 3 রয়েছে 2 নম্বর অপশনে। আশা করি আমার অধ্যায় 4 এর সমস্ত টাইপ ভিত্তিক এমসিকিউ তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী অধ্যায়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।